কি বলবেন এই বিষয়ে? বারুইপুরের বিন্দাখালীতে সেখানে আপনারা জানবেন যে মসজিদে ঢুকে একজন মানে উগ্র সনাতনী সে মসজিদে ঢুকে পেশাব করার চেষ্টা করেছে এবং সেখানে যে পবিত্র কোরআন শরীফ তাকেও অবমাননা করার চেষ্টা করেছে। এটা হচ্ছে চারিদিকে, এটা করার চেষ্টা হচ্ছে কারণ বিভিন্ন সংঘ পরিবার ও উগ্র সাম্প্রদায়িক শক্তি তারা ভীষণভাবেই বাংলায় মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা এই হিন্দু মুসলমানে একটা অস্থিরতা তৈরি করার জন্য, একটা বিভেদ তৈরি করার জন্য এবং রাজনৈতিক ক্ষমতা দ্বারা তারা কিন্তু তাদেরকে এই সমস্ত চুনোপুটিগুলোকে কাজে লাগাচ্ছে। আসলে এর পেছনে বড় বড় রাঘব বল আছে, তারা এদেরকে এই সমস্ত করাচ্ছে। শুধু আজকে মসজিদে ঢুকে অপবিত্র নয়, মসজিদে ঢুকে পেচ্ছাপ করার প্রচেষ্টা নয়। আপনারা দেখেছেন কয়েকদিন আগে সেখানে বারাসাতে সেখানে আপনার সরস্বতী মূর্তি ভাঙা হয়েছে, সেখানে কারা অ্যারেস্ট হয়েছে? বিজেপির পঞ্চায়েত মেম্বার সহ 5-7 জন সেই উগ্র সনাতনী। কয়েকদিন আগে কালী মন্দির ভাঙা হয়েছে, সেখানেও ধরা পড়েছে একজন, সেখানে সেই উগ্র সনাতনী। ফলে এই উগ্র সনাতনী বলে আজকের এই উগ্র সনাতনী আসলে উগ্র শয়তান সব। এই শয়তানগুলো বাংলার বায়ুকে, বাংলার বাতাসকে, বাংলার আবহাওয়াকে কলুষিত করার জন্য, বাংলা একটা অস্থিরতা তৈরি করার জন্য সাম্প্রদায়িক এবং বিভেদকামী শক্তি আজকের ব্যাপকভাবে আজকে তারা এই সমস্ত নীল নকশা চালিয়ে যাচ্ছে, যাতে হিন্দু মুসলমান একটা দাঙ্গা বেঁধে যায়, একটা অস্থিরতা তৈরি হয়ে যায়, একটা মেরুকরণ করা যায়। আসলে বাংলার মানুষ এই সমস্ত কুচক্রী, এই সমস্ত সাম্প্রদায়িক, এই সমস্ত বিভেদকামী শক্তিকে কোনোভাবেই পাত্তা দেবে না এবং দেয়নি বলে আমরা বিশ্বাস করি এবং ভবিষ্যতেও দেবে না। কারণ যে আজকের আমাদের দরকার হিন্দু মুসলমান মন্দির মসজিদ বড় দরকার নয়। আজকের হিন্দুর ক্ষুধা, সনাতনীর ক্ষুধা আর মুসলিমের ক্ষুধা আলাদা নয়। আমাদের চাই শিক্ষা, আমাদের চাই স্বাস্থ্য, আমাদের চাই কর্মসংস্থান, আমাদের চাই রুটি কাপড়া মাকান, এগুলো নিয়েই রাজনীতি হোক। আমরা চাই বাংলার মানুষ। কিন্তু আজকে কিছু শক্তি তারা এই সমস্ত যে রাজনৈতিক ইস্যু হওয়া দরকার, আজকে রাস্তাঘাট, ড্রেন, জল নিকাশি, আলো, সমস্ত সেসব নিয়ে প্রোগ্রাম নেই, আলোচনা নেই। আর তাছাড়া আমার দেশ আজকের ভয়ঙ্কর এক কঠিন পরিস্থিতিতে। আমেরিকা থেকে আপনারা দেখেছেন যে কিভাবে সেখানে হাতে পায়ে শিকল বেঁধে আমেরিকা থেকে অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসরে সেখানে ভারতীয়দেরকে পাঠিয়ে দিচ্ছে। আজকে ট্রাম্প ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু এই উগ্র সনাতনীদের কোনো বক্তব্য নেই। আজকে আমাদের রেল বিক্রি হয়ে যাচ্ছে, আজকের ব্যাংক বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, আজকের সমস্ত রকম জায়গাকে বেসরকারীকরণের ছয়লাভ। আজকে বেকার যুবকদের কাজ নেই, শিক্ষিত বেকার যুবকরা বছরের পর বছর রাস্তায় তারা আন্দোলন করছে, সেসব নিয়ে কাজ নেই, আন্দোলন নেই, প্রোগ্রাম নেই, প্রোপাগান্ডা নেই। আজকের হিন্দু মুসলমান মন্দির মসজিদ আর দাঙ্গা বাঁধাবার ছক, এটাই হচ্ছে উগ্র সনাতনীদের এক এবং একমাত্র লক্ষ্য রয়েছে। এই উগ্র সনাতনী আসলে ভয়ঙ্কর শয়তান। এই শয়তানিগুলোকে আজকের বন্ধ করতে হবে। বাংলার প্রশাসনকে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধুমাত্র যারা আজকের মন্দিরে মূর্তি ভাঙছে সেই উগ্র সনাতনীগুলো, বা যারা মসজিদে ঢুকে আজকে যারা প্রস্রাব করাচ্ছে, মসজিদকে অপবিত্র করার, পবিত্র কোরআন শরীফকে অপবিত্র করার যারা চেষ্টা করছে, তাদের লক্ষ্য সুদূর প্রসারী। একটা গল্প আছে, একটা ওই শকুনির বাচ্চা, তার ইচ্ছা হয়েছে মানুষের মাংস খাবে। তা বলছে মানুষের মাংস কেন খাবি রে বাবা, আমরা তো সব মরা পশুর মাংস খাই, তুই তাইও খাবি না। সেই শকুনির বাচ্চার ইচ্ছা হয়েছে মানুষের মাংস খাবে। তাহলে কি করতে হবে? বলে এক টুকরো গরুর মাংস নিয়ে মন্দিরে ফেলে আয়, আর এক টুকরো শকুনের মাংস নিয়ে মসজিদে ফেলে আয়, দেখবি তাহলে মানুষের মাংস খেতে আর অসুবিধা লাগবে না। প্রচুর মানুষের মাংস রাস্তাঘাটে পড়ে থাকবে, তুই শকুনির বাচ্চা, তুই ইচ্ছা মতো গিয়ে মানুষের মাংস খাবি। আসলে এরা হচ্ছে সেই ধরনের শকুন যারা হচ্ছে মানুষের মাংস, মানুষের রক্ত নিয়ে যারা খেলা করতে চায়। এই উগ্র সনাতনীদেরকে রাজ্য প্রশাসনকে কঠোর হাস্তে দমন করতে হবে। সেখানে কিন্তু উগ্র যে সনাতনীদেরকে উগ্র হিন্দুত্বর সঙ্গে আজকে নরম হিন্দুত্ব কিন্তু কোনোভাবেই এঁটে উঠতে পারে না। কোনো রকম করে হিন্দুত্ব বা মুসলমানিত্বকে কোনো রকম পক্ষপাত দেখলে চলবে না। প্রশাসন আইনের শাসন, সংবিধানের শাসনকে কঠোর হাস্তে বলবৎ করতে হবে। তা না হলে কিন্তু আজকের আমার সমাজ, আমার দেশ ধ্বংসের অতল গহ্বরে কিন্তু তলিয়ে যাবে। বারুইপুরের যে ঘটনা, যে